হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাকিব হক রয়েছে আপনাদের সাথে দ্য টেক-Cher বিডি থেকে। বরাবরের মতো আজ আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই জানেন আমাদের এই চ্যানেলটিতে বাংলাদেশের প্রথমবারের মতো সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিংয়ের উপর সম্পূর্ণ বাংলা ভাষায় চলছে ফ্রি ক্লাস। তাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ক্লাস বা ভিডিও আপলোড হলেই সেটা নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ আপনার একটিমাত্র শেয়ারের মাধ্যমে হতেও পারে যিনি এই ভিডিওগুলো বা এই ক্লাসগুলো করতে ইচ্ছুক বা এই কোর্সগুলো করতে আগ্রহী তিনি খুব সহজেই এই কোর্সগুলো এই ক্লাসগুলো করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো আজ হচ্ছে মূলত আমাদের কম্পিউটার নেটওয়ার্কের ষষ্ঠ ক্লাস বা নেটটেক 6। আপনারা সবাই জানেন যে কম্পিউটার নেটওয়ার্ক সিকিউরিটি বা কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে মূলত ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি একদম কোর একটা কোর্স বা সাবজেক্ট, যে বিষয় সম্পর্কে আপনার ধারণা না থাকলে আপনি সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিংয়ে আপনি প্রফেশনালি কিছু করতে পারবেন না। তাই অবশ্যই আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন এবং অবশ্যই প্রতিটা ক্লাসের জন্য যে প্লেলিস্ট সেটা আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো গত ক্লাসে মূলত আমরা পড়েছিলাম যে টিসিপি কী এবং টিসিপি কীভাবে কাজ করে। তো আজকের ক্লাসে মূলত আমরা টিসিপি এবং ইউডিপির মধ্যে যে পার্থক্যটা সেটা আমরা আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো টিসিপি এবং ইউডিপি দুটোই কিন্তু মূলত ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল। আর টিসিপি বলতে আমরা জানি, যেটা আমি গত ক্লাসেও বলেছিলাম, সেটা হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আর ইউডিপি বলতে বোঝায় হচ্ছে মূলত ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। তো এখন টিসিপি এবং ইউডিপির মধ্যে কী কী পার্থক্য আছে তো চলুন একটু সেটা নিয়ে বিশ্লেষণ করা যাক। তো টিসিপি এবং ইউডিপির মধ্যে যে মেজর পার্থক্যটা সেটা হচ্ছে মূলত কানেকশন স্টেবিলিটি নিয়ে। তো টিসিপি হচ্ছে মূলত কানেকশন ওরিয়েন্টেড আর ইউডিপি হচ্ছে কানেকশন লেস। তো কানেকশন ওরিয়েন্টেড ব্যাপারটা কি, যেটা আমি গত ক্লাসেও বলেছিলাম টিসিপি সম্পর্কে, সেটা আরেকবার বলছি যে টিসিপিতে যখন কোনো একটা ডেটা অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ডেটাটা ট্রান্সপোর্ট লেয়ার আসে তখন সেটা ডেটা রিসিভারের কাছে সেন্ড করার আগে ডেটাটাকে সে কানেকশন ওরিয়েন্টেড করে নেয়, অথবা যেটাকে বলা যায় হচ্ছে কানেকশন সিউরিটি, অর্থাৎ যে প্রথমে একটা কানেকশন ক্রিয়েট করবে তারপর সেটা ডেটাটাকে সে ট্রান্সফার শুরু করবে। কিন্তু ইউডিপির মধ্যে কিন্তু এসব কিছুই না। ইউডিপির ব্যাপারটা হচ্ছে কি, ভাই তুমি আমার কাছে ডেটা নিয়ে আসছো অ্যাপ্লিকেশন লেয়ার থেকে, আমি এখন ডেটা পাঠিয়ে দেবো, মানে আমি সেটা কোনো রকম কানেকশন আছে কি না আছে সেটা আমার দেখার বিষয় না, আমার কাছে আসছে আমি পাঠিয়ে দেবো। কিন্তু টিসিপি হচ্ছে কি, আগে কানেকশনটা তৈরি করবে তারপর সেটা রিসিভারের কাছে সেন্ড করবে। তো এটা হচ্ছে মূলত যেটা বললাম যে টিসিপি হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড আর ইউডিপি হচ্ছে কানেকশন লেস। তো এরপর যে পার্থক্যটা সেটা হচ্ছে মূলত রিলায়েবিলিটি নিয়ে। তো টিসিপি হচ্ছে মূলত রিলায়েবল আর ইউডিপি হচ্ছে মূলত লেস রিলায়েবল। তো রিলায়েবল বলতে কী বোঝাচ্ছে এখানে? রিলায়েবল বলতে বোঝাচ্ছে আপনার যখন ডেটাটা কানেকশন ওরিয়েন্টেড হলো তখন কিন্তু সেটা ডেটাটাকে, অর্থাৎ সে কানেকশনটা নিশ্চিত করলো, ঠিক আছে। তো কানেকশন নিশ্চিত করার পর যে ডেটাগুলো ট্রান্সফার করা হবে, যে ডেটাগুলো ট্রান্সমিট করা হবে বা ট্রান্সমিশন করা হবে, সেই ট্রান্সমিশন বা ট্রান্সমিটেড ডেটাগুলো কিন্তু প্যাকেটগুলো অর্ডার আকারে যাবে। অর্থাৎ কোনো একটা ডেটা যখন অ্যাপ্লিকেশন লেয়ার থেকে সেটা ট্রান্সপোর্ট লেয়ারে আসবে তখন কিন্তু সেই ডেটাটাকে ট্রান্সমিট করার সময়, অর্থাৎ ট্রান্সপোর্ট লেয়ার থেকে যখন সেই ডেটাটাকে রিসিভারের কাছে পাঠানো হবে তখন কিন্তু সেই ডেটাটা করবে কি, যে রিলায়েবিলিটি মেনটেন করে যাবে। অর্থাৎ ধরুন আপনার কোনো একটা ডেটা, আমি যদি এটাকে টেলিফোনের কথা বলা যায়, যে ধরুন টেলিফোনে আমরা যখন কথা বলি তখন কিন্তু সেটা আমরা যখন কথা বলতেছি যার কাছে বলতেছি সে কিন্তু শুনতে পাচ্ছে, ঠিক আছে, এবং সে শুনতে পাচ্ছে এটা কিন্তু এনশিওর করা হয়েছে। অর্থাৎ আমি যে কথাটা বলতেছি, অর্থাৎ সেই ডেটাগুলো প্যাকেট আকারে যাচ্ছে ওখানে, হ্যাঁ, আপনি যে কথাগুলো বলতেছেন সেগুলো একটার পর একটা প্যাকেট আকারে যাচ্ছে, সেটা কিন্তু হচ্ছে মূলত রিলায়েবিলিটি। আর যেটা হচ্ছে একটা অর্ডার মেনটেন করে যায়। আর লেস রিলায়েবল হচ্ছে মূলত যে ডেটাগুলোকে একটার পর একটা এরকম অর্ডার মেনটেন করে যায় না, বিভিন্ন নেটওয়ার্ক থেকে এটা ছড়িয়ে গিয়ে তারপর সেই ডেটাটা সেই রিসিভারের কাছে পৌঁছায়। তো এর মাধ্যমে হতে পারে কি, আপনার যে ডেটাটা আপনি পাঠাচ্ছেন সেটা কিন্তু আগে পরে হতে পারে, যেমন আমি গত ক্লাসেও বলেছিলাম যে গুড মর্নিং বললে দেখা গেলো যে আগে মর্নিং চলে গেছে পরে গুড চলে গেছে। সো ব্যাপারটা কীরকম না? তো এই প্রবলেমটা কিন্তু মূলত ইউডিপির ক্ষেত্রে ঘটে থাকে, যেটা টিসিপিতে হয় না।
অর্থাৎ টিসিপি হচ্ছে মূলত রিলায়েবল আর ইউডিপি হচ্ছে মূলত লেস রিলায়েবল। ওকে, তো এরপর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে মূলত এরর কন্ট্রোলিং। তো টিসিপি ক্ষেত্রে যেটা ঘটে থাকে সেটা হচ্ছে মূলত এরর কন্ট্রোলটা কিন্তু একদম ম্যান্ডেটরি। ওকে, বাট ইউডিপির ক্ষেত্রে সেটা হচ্ছে অপশনাল। তো এরর কন্ট্রোল যে ব্যাপারটা সেটা কিন্তু আমি একটু আগেও বলেছিলাম, যেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ডেটাটা আসে, তারপর সেটা আবার ট্রান্সপোর্ট লেয়ার হয়ে যখন রিসিভারের কাছে পৌঁছায়, তখন সেই ডেটাটাতে আপনার যদি চেকসাম অ্যালগোরিদমের মাধ্যমে সেটাকে দেখা হয় যে সেই ডেটাটা ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে কিনা রিসিভারের কাছে। ওকে, মাঝে মাঝে হয়ে থাকে যে কোনো কোনো ডেটা লেস হতে পারে বা কিছু কিছু ডেটা ড্রপ হতে পারে। এই ড্রপটা যেন না হয় বা সেই ড্রপ হলেও যেন সেটা আবার রিট্রান্সমিশন করা যায়, এই সিস্টেমটা কিন্তু টিসিপিতে রয়েছে, কিন্তু সেম ব্যাপারটা কিন্তু ইউডিপিতে নাই। ওকে, এটা কিন্তু হচ্ছে মূলত টিসিপিতে ম্যান্ডেটরি, অর্থাৎ যদি কোনো ডেটা একবার যাওয়ার পর সেটা যদি কোনোভাবে ড্রপও করে কোনো একটা ডেটা, সেটা কিন্তু আবার রিট্রান্সমিশন করে সেটা আবার পুনরায় উদ্ধার করা সম্ভব বা সেই ডেটাটাকে আবার রিসিভারের কাছে পৌঁছানো সম্ভব, যেই ব্যাপারটা ইউডিপিতে ঘটে না। তো আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এরর কন্ট্রোলিং হচ্ছে মূলত বাধ্যতামূলক করা হয়েছে টিসিপি ক্ষেত্রে, আর ইউডিপিতে মূলত সেটা ম্যান্ডেটরি নয় বরং অপশনাল। তো এরপর যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে মূলত ট্রান্সমিশন। তো টিসিপিতে হচ্ছে মূলত স্লো ট্রান্সমিশন আর ইউডিপি ক্ষেত্রে হয় হচ্ছে কি ফাস্ট ট্রান্সমিশন। এই ব্যাপারটাকে আরেকটা আমি বুঝিয়ে বলার চেষ্টা করি। তো এখন আপনি বলতে পারেন যে ভাই এই টিসিপির মধ্যে আপনার ট্রান্সমিশন স্পিডটা স্লো হয়ে গেল, ইউডিপির মধ্যে ট্রান্সমিশন মানে ফাস্ট হয়ে গেল স্পিডটা, এটা কীরকম হয়ে গেল না? তো এই স্লোটা কিন্তু মূলত একদম খুবই স্লো তা না, এটা হচ্ছে মূলত আপনার ইউডিপির সাপেক্ষে, অর্থাৎ সেটা সাপেক্ষে হচ্ছে স্লো, বাট ইউডিপির যে আপনার ট্রান্সমিশন স্পিড সেটা হচ্ছে মূলত টিসিপির তুলনায় একটু বেশি। এখন সেটা নর্মালি যদি জিজ্ঞেস করেন যে কেন, তো সেটার উত্তর আপনি কিন্তু নিজেই বলতে পারবেন, কারণ আপনারা এতক্ষণ ধরে জানলেন যে কানেকশন ওরিয়েন্ট করতে হয়, রিলায়েবিলিটির ব্যাপার স্যাপার থাকে, এরর আপনার কন্ট্রোল করতে হয়। তো এত কিছু ম্যাটার যখন কন্ট্রোল করার পর সেই ডেটাটাকে আপনার রিসিভারের কাছে ট্রান্সমিট করা হয়, তখন কিন্তু এটা হচ্ছে টিসিপি। তো এত কিছু কিন্তু কোনো প্রয়োজনই পড়ে না ইউডিপির কথা হচ্ছে কি পয়সা লে অর নিকাল। হ্যাঁ, তো এটা হচ্ছে ইউডিপির সিস্টেম। তো ইউডিপি কিন্তু ডাজেন্ট কেয়ার যে ডেটা আসছে আমার কাছে, যে মেইন ডেটাটা আসে সেটা হচ্ছে মূলত পেলোড বলা হয়। ঠিক আছে, অ্যাপ্লিকেশন লেয়ার থেকে যে ডেটাটা ট্রান্সপোর্ট লেয়ারে আসে সেই ডেটাটা হচ্ছে একদম ক্রিম ডেটা বা এক্সাক্ট ডেটা। এই এক্সাক্ট ডেটাটাকে বলা হচ্ছে পেলোড। তো এই পেলোডটাকে কিন্তু কোনো রকম মডিফাই বা কোনো কিছু এক্সট্রা অ্যাড টেড বা কোনো কিছু কিন্তু ইউটিউবের করার প্রয়োজন পড়ে না, বাট টিসিপি কিন্তু সেই কাজটা করে। টিসিপি কিন্তু সেই ডেটাটাকে আপনার যেটা বললাম যে কানেকশন আপনার ওরিয়েন্টেড করবে, তারপর আপনার রিলায়েবিলিটির ব্যাপার স্যাপার থাকে, এরর চেকসাম, মানে ইচ অ্যান্ড এভরি ডিটেলস সব কিছু মেনটেন করার পর কিন্তু এরা এই টিসিপি এই কাজটা করে থাকে। তো এই কারণে হয় কি যে ডাটা ট্রান্সমিশনের যে স্পিডটা সেটা হচ্ছে এই টিসিপিতে একটু কম, বাট ইউডিপিতে তুলনামূলকভাবে একটু বেশি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এবার যে ব্যাপারটা সেটা হচ্ছে মূলত হেডিং নিয়ে। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম যে ট্রান্সপোর্ট লেয়ারে যখন কোনো ডেটা আসে, অর্থাৎ যে ডেটাটা পেলোড আকারে আসে, একদম এক্সাক্ট ডেটা যেটা বললাম মাত্র আমি, এই এক্সাক্ট ডেটার সাথে কিন্তু সামনে একটা হেডার যোগ করা হয়। ঠিক আছে, এই হেডার ছাড়া কিন্তু কোনোভাবেই ডেটা কোনোভাবেই সেটা ট্রান্সমিট হবে না, এটা ইউডিপি হোক বা টিসিপি হোক। তো এই টিসিপি বা ইউডিপির ক্ষেত্রে এই হেডারটা মূলত ওভারহেড হয়ে থাকে হচ্ছে আপনার টিসিপির ক্ষেত্রে, আর ইউডিপির ক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে লেস ওভারহেড। এখন হেডারে কী কী থাকে, এটা একটা ভালো কোশ্চেন যে হেডারে কী কী থাকতে পারে। তো হেডারে মূলত হচ্ছে কি আপনার যে ডেটাটা আসছে সেই ডেটার সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, পোর্ট নাম্বার, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস সহ আরও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যে অ্যাড্রেসগুলো সেই ইনফরমেশনগুলো কিন্তু মূলত এই হেডারে যুক্ত থাকে। তো এই হেডারে যুক্ত থাকলেও কিন্তু মূলত সেটা টিসিপি ক্ষেত্রে বেশি হয়। কেন বেশি হয় সেটাও বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি লিখে রেখেছি কি যে মোর ওভারহেড, ব্র্যাকেটে লিখেছি 20 থেকে 60 বাইটস। অর্থাৎ বুঝতে পারছেন যে টিসিপিতে যখন আপনার হেডারটা সেখানে মূলত সেই হেডারে মিনিমাম 20 বাইটস এর ইনফরমেশন আপনার যাবে। ঠিক আছে, এবং সর্বোচ্চ সেটা হতে পারে 60 বাইটস। এবং সেক্ষেত্রে কিন্তু যে ব্যাপারটা ঘটে থাকে সেটা হচ্ছে আপনার ইউটিউবের ক্ষেত্রে এটা হচ্ছে মাত্র 8 বাইটস, অর্থাৎ এত বেশি ইনফরমেশন এদের প্রয়োজন পড়ে না, কারণ আপনি বুঝতেই পারছেন মাত্র যেটা বললাম এদের এত ইনফরমেশন দরকার পড়ে না। তো সেটা হচ্ছে মাত্র 8 বাইটসের। আর টিসিপির ক্ষেত্রে সেটা হচ্ছে মিনিমাম 20 বাইটস এবং সর্বোচ্চ 60 বাইটসও হতে পারে। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে মূলত টিসিপি হচ্ছে মোর ওভারহেড আর ইউডিপি হচ্ছে মূলত লেস ওভারহেড।
তো এরপর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে মূলত কন্ট্রোলিং, বা যেটাকে বলা হচ্ছে ফ্লো কন্ট্রোল বা কনজেশন কন্ট্রোল, আর যেটা হচ্ছে মূলত টিসিপিতে রয়েছে, আর ইউডিপিতে সেটা হচ্ছে মূলত নাই বললেই চলে। এখন কথা হচ্ছে ফ্লো কন্ট্রোল কি, কনজেশন কন্ট্রোল কি। ফ্লো কন্ট্রোল, কনজেশন কন্ট্রোল সম্পর্কে কিন্তু আমি গত ক্লাসে বলেছিলাম। যেমনটা হচ্ছে আপনার ইউটিউবের একটা আমি উদাহরণ দিয়েছিলাম, যে ইউটিউবে যখন আপনি কোনো ভিডিও দেখছেন, যখন আপনি সরাসরি সেটাকে মানে 360p থেকে আপনি সরাসরি 1080p দেখতেছেন, তখন কিন্তু সেই চেঞ্জ করার জন্য, সেই রেজুলেশনটা চেঞ্জ করার জন্য কিন্তু আপনার একটু সময় নেয়। কারণ হচ্ছে সেই ডেটাটা ট্রান্সমিট হয়ে আবার আসে, তারপর সেটাকে আবার আপনাকে রিসিভারের কাছে সেটা শো করে। এখানে কিন্তু হালকা বাফার আমরা দেখতে পারি যে বাফারিং হয়, হ্যাঁ। তো কিন্তু সেম ব্যাপারটা কিন্তু ইউডিপিতে ঘটে না। তো ইউটিউবেতে সেম ব্যাপারটা ঘটে না বলেই কিন্তু আপনার যেটা বললাম যে ইউটিউবে ব্যাপারটা ঘটে কি, যে ডেটাগুলো আসবে, কোনো রকম ডেটা লস হবে না। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে ডেটা লস হয় বা ড্রপ হওয়ার সম্ভাবনা থাকে বলেই মূলত সেখানে কোনো রকম ফ্লো কন্ট্রোল বা কনজেশন কন্ট্রোলের ব্যাপার থাকে না। যেমন ধরুন আমরা যখন লাইভ স্ট্রিমিং করি, আপনি যখন ফেসবুকে লাইভ দেখেন বা আদার্স কোনো লাইভ স্ট্রিমিংয়ে আপনি থাকেন, যেমন আমরা ইদানিং অনলাইনে ক্লাস করতেছি, সেটা কিন্তু মূলত জুম বা গুগল মিটের মাধ্যমে হতে পারে। দেখবেন মাঝে মাঝে কিন্তু ডেটাগুলো আটকে আটকে যায়, তাই না? সেখানে কিন্তু যে ডেটাটা আপনার হারায় গেছে সেটা কিন্তু আবার পুনরায় ফেরত পান না। এই যে লাইভ স্ট্রিমের সময় যখন আমাদের ডেটাগুলো লস হয়ে যায় বা যখন ডেটাগুলো ড্রপ হয়ে যায়, সেটা কিন্তু মূলত ইউটিউবের কারণে হয়। কারণ সেটা ইউটিউবের মাধ্যমে সেই ডেটাগুলো আপনাকে ট্রান্সমিট করা হয়। কিন্তু যখন আপনি ইউটিউবের মতো বা এরকম যখন আপনি এই টিসিপির কাজগুলো করেন, তখন কিন্তু মূলত টিসিপিতে আপনার সেই ডেটাগুলো লস হয় না, বা সেটা রিট্রান্সমিশনের মাধ্যমে আবার সেগুলো আপনার ফেরত পাওয়ার বা আপনি সেটা আবার পুনরায় ফিরে পান, ঠিক আছে? তো এখন বলতে পারেন যে টিসিপির কিছু উদাহরণ। টিসিপির উদাহরণ হচ্ছে মূলত এইচটিটিপি, এফটিপি, এসএমটিপি, যেগুলো গত ক্লাসে বলেছিলাম। আর ইউডিপির উদাহরণ হচ্ছে মূলত ডিএনএস, যেটাকে বলা হচ্ছে ডোমেইন নেম সার্ভার। তারপর আপনার বুটপি আছে, ডিএসসিপি আছে, আরআইপি আছে। তো এই সব কিছু হচ্ছে মূলত আপনার এই টিসিপি এবং ইউডিপির টোটাল একটা আপনার পার্থক্য বলা যায় এতক্ষণ মতো যেটা আমরা বললাম। তা আশা করি আপনার যে বিষয়টা সেটা আপনি বুঝতে পেরেছেন, এবং টোটাল বিষয়টা বোঝার পর আপনার আশা করি যে টিসিপি এবং ইউডিপির মধ্যে যে কী বিষয়গুলো থাকে বা কী কী পার্থক্য থাকে সেগুলো আশা করি আপনি জানতে পেরেছেন। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। আপনারা যারা এতক্ষণ ধরে পুরো ক্লাসগুলো দেখলেন বা যারা আগে ক্লাসগুলো দেখেন নাই, তারা অবশ্যই প্রতিটা ক্লাস দেখবেন, এবং যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হন নাই, আমি বারবারও বলছি আপনাদেরকে টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য। কারণ ইউটিউবে বিভিন্ন সময় আপনার বিভিন্ন ধরনের ক্লেম আসে, বা অথবা আপনার কমিউনিটি গাইডলাইন্সের জন্য হয় কি, যে ভিডিওগুলো হয়তো বা স্ট্রাইক খায় বা আপনার ভিডিওগুলো টেক ডাউন করা হয়। তো এই সমস্ত ব্যাপার যখন আপনার সাথে ঘটবে, তখন আপনি বুঝতে পারবেন যে কেন বলতেছি টেলিগ্রামে আসার কথা। তো টেলিগ্রামে আসুন। আমাদের যেটা টেলিগ্রামে যুক্ত হলে আপনি সেখানে সরাসরি আমাদের সাথে ক্লাসগুলো আপনি করার সুযোগ পাচ্ছেন, গাইডলাইন পাচ্ছেন। আপনার কোনো সমস্যা হলে সেগুলো আমরা আপনাকে সহযোগিতা করতে পারবো। তো অবশ্যই সেগুলো টেলিগ্রামে আপনি যদি আসেন, আমার সাথে যুক্ত হন, তাহলে কিন্তু অবশ্যই সেখানে একদম লাইভ আপনার প্রবলেমগুলো আপনি তুলে ধরতে পারতেছেন, এবং আপনাকে গাইডলাইন বা আপনার যে রোড ম্যাপ সেগুলো দেখাতে পারবো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর এই তো, আর কি বলবো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিওতে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।